রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায় থেকে এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে আমাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা সঙ্গত কারণেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন, কাজ করছেন, আমরা তাদের নাম বলছি না, কিন্তু এটুকুন আপনাদেরকে আশ্বস্ত করছি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন তারা আমাদের সাথে বিভিন্ন দফায় দফায় যোগাযোগ করেছেন এবং আমাদেরকে রেসপন্স করেছেন। আপাতত আপনাদেরকে জানাই, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী 5ই অগস্ট মানে ঐতিহাসিক 36শে জুলাই সরকার নিজ উদ্যোগে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, আমরা যেটা বারবার বলেছি কোনো একক দলের তরফে না, সকল দলকে সাথে নিয়ে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, এই বাংলাদেশপন্থী 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। সরকারের তরফ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে আগামী ঐতিহাসিক 36শে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন। এটা আপনাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সরকার, এবং বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি তাদের সমঝোতা হয়েছে এবং এটা কিছু সমস্যা ছিল যে আসলে এই ঘোষণাপত্রের ভাষায়নটা কীরকম, বিকজ আমরা যারা গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা আমাদের ভাষাটা একরকম, যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি তাদেরও কিছু কনসার্ন আছে, তাদের ভাষাটা একটু ভিন্ন হবে, বাট সবাই একটু 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 করে ছাড় দিয়ে যাতে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ঠিক থাকে এটাকে নিয়ে ভাষায়নটা নিয়ে একটু বোঝাপড়ার জায়গা ছিল, তো সেটাও মোটামুটি শেষ হয়েছে। এটা 1 নাম্বার ইমপ্রুভমেন্ট। 2 নাম্বার হলো আমরা প্রশ্ন করেছি তাহলে এই ঘোষণাপত্র জারি করা হবে, এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে কি থাকবে না, শুধু অধ্যাদেশ জারি করলে হবে না। তো সেখানে আমরা যেটা উত্তর পেয়েছি যে হ্যাঁ, একটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে ঘোষণাপত্রের। সেখানে 2টা প্রস্তাবনা ছিল, আমরা ছাত্র জনতা বলেছি যেটাকে সংবিধানের প্রস্তাবনায় যোগ করতে হবে এবং পলিটিক্যাল পার্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি বলেছে যে তারা সর্বশেষ রাজি হয়েছে, তারা তফসিলে যুক্ত করতে চায়। তো এটা এখন প্রস্তাবনায় থাকবে নাকি তফসিলে থাকবে এটা নিয়ে আরও একটু আলোচনা চলছে, আগামীকালকের মধ্যে আশা করি এটাও সমাধান হয়ে যাবে, কিন্তু এটা সংবিধানে থাকছে, এটাও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তারপরে আমরা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করেছি। জুলাই সনদ পলিটিক্যাল পার্টিগুলো অলমোস্ট গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা একমত হয়েছে। বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য পোষণ করেছে। সুতরাং আগামীকাল বা পরশুর মধ্যে এই কনসেনসাস যেটা হলো এটার আর একটা চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, জনতার জন্য উন্মুক্ত করা হবে, এরপরই সম্ভবত রাজনৈতিক দলগুলো সাইন করবে। কিন্তু জুলাই সনদ এটা তো একটা বৃহত্তর পলিটিক্যাল সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, ঐতিহাসিক, এটার তো আর সংবিধানে আনার কিছু নাই, সুতরাং এটার সংবিধানে আসবে না। কিন্তু আমরা বলেছি যেটা আমাদের ঘোষণাপত্র, যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, আমাদের শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই ঘোষণা ছিল, তো সেটা তারা রাজি হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত একমত হয়েছে। আশা করছি আগামীকাল যে কোনো সময় বা আগামীকাল হতে পারে বা পরশু হতে পারে, রাষ্ট্রের তরফ থেকেও তারা ঘোষণা করবেন যে আগামী 5ই অগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সেই সময়ে ঘোষণা করা হবে। সুতরাং আমাদের তরফ এখানে 2টো ব্যাপার আমরা বলেছি। তারা প্রথমে বলেছিল শুধু রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দল এবং শহীদদের সাথে তারা শহীদ পরিবার নিয়ে বসবেন, আমরা বলেছি না, এর রাজনৈতিক দল নিশ্চয়ই এই জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু সকল রাজনৈতিক দলই একমাত্র জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নয়। এই জুলাইয়ের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে এটার সাথে ইনকর্পোরেট করতে হবে। তখন তারা আমাদের পরামর্শে আবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন আগামী 3 তারিখ এই জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা বসবেন কিভাবে 5 তারিখের মানে 36শে জুলাইয়ের ঘোষণাপত্রকে বড় করে করা যায়। তো আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এটাকে জাতীয় সেলিব্রেশন করতে হবে এবং 3 তারিখে সবাই বসে এটা সিদ্ধান্ত করতে হবে। ইনশাল্লাহ আমাদের 5ই অগস্ট বা 36শে জুলাই যদি ঘোষণাপত্র হয়ে যায় তাহলে ওই দিন বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল পার্টি বলি, আমরা রাজনৈতিক শক্তি বলি, প্রেশার গ্রুপ বলি, তারা আমরা 36 জুলাইয়ের কোনো প্রোগ্রাম রাখবো না। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঢাকা আসবো, আমরা সংসদ ভবনের সামনে থাকবো এবং আমাদের বাংলাদেশের সেরা পলিটিক্যাল ইভেন্ট সেটা হবে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি।